আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু টফিটুন্স একাডেমি। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে যে আপনি যদি 2D অ্যানিমেশন করেন, সেক্ষেত্রে 2D অ্যানিমেশনের ক্ষেত্রে আপনার পিসি রিকোয়ারমেন্ট কী কী, আপনার ডেস্কটপ বা ল্যাপটপ কী কনফিগারেশনে হওয়ার লাগবে, সেটা আমরা আজকে ভিডিও থেকে কিন্তু জানিয়ে নিব। সো আর বেশি কথা বলবো না, লেটস স্টার্ট। ওকে, সো ওয়েলকাম ব্যাক। অ্যান্ড সবার আগে বলতে চাই যে আপনি যদি এই চ্যানেলে সবার প্রথমবার এসে থাকেন, আপনি যদি এই চ্যানেলের এই ভিডিওটাই প্রথমবার দেখে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে আমরা কিন্তু অ্যানিমেশনের উপরে বিভিন্ন ধরনের ইনফরমেশনাল ভিডিও, টিউটোরিয়াল ভিডিও কিন্তু আপলোড করে থাকি। ওকে, সো ইফ ইউ ওয়ান্ট টু বি বেনিফিটেড বাই অ্যানিমেশন টিউটোরিয়াল অ্যান্ড আপনি যদি দাম ভিডিও পেরেছেন অ্যানিমেশনের উপরে, দেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ওকে, সো আমরা যদি আসি ডেস্কটপ রিকোয়ারমেন্টের ক্ষেত্রে, তাহলে আপনার পিসিটা যদি একটা ডেস্কটপ হয়, সেক্ষেত্রে 2D অ্যানিমেশনের জন্য আপনার মিনিমাম র্যাম থাকা দরকার হচ্ছে 4GB, প্রসেসর মিনিমাম থাকা দরকার হচ্ছে Core i3 বা Core i3 এর লেভেলের অন্য কোনো প্রসেসর হইতে পারে, সেটা রাইজেনের বা হচ্ছে AMDর, AMD রাইজেনের কোনো প্রসেসর হইতে পারে, Core i3 অথবা Core i3 লেভেলের কোনো প্রসেসর হলেই আর কি হবে। তারপরে রেকমেন্ডেড রিকোয়ারমেন্ট যেটা হচ্ছে আমাদের ডেস্কটপের ক্ষেত্রে যে রেকমেন্ডেড, সেটা হচ্ছে যে র্যাম লাগবে আপনার 8GB, প্রসেসর লাগবে হচ্ছে Core i5। ঠিক আছে, আপনি যদি 4GB র্যাম ইউজ করেন, তাহলে আপনি ইউজ করতে পারবেন অ্যাডোবি অ্যানিমেট, ঠিক আছে, কোনো সমস্যা হবে না, বা কোনো 2D অ্যানিমেশন সফটওয়্যার কিন্তু ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। বাট আপনি যদি মনে করেন যে আপনি যদি স্মুথলি ইউজ করতে চান, আপনি যদি একটু স্মুথ কাজ চান, সেক্ষেত্রে রেকমেন্ড করা হবে হচ্ছে 8GB র্যাম, প্রসেসর হচ্ছে বেসিক্যালি Core i5। ওকে, এবং অ্যানিমেশন রিলেটেড যে কোনো প্রকার হেল্প পেতে চাইলে কিন্তু আপনি আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের গ্রুপের লিঙ্কটা ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে পিন করা থাকবে, আপনি সেখান থেকে কিন্তু আমাদের গ্রুপে জয়েন হতে পারেন, এবং ট্রাস্ট মি, সেখান থেকে আপনি অ্যানিমেশন রিলেটেড অনেক জিনিস শিখতে পারবেন, আপনার অনেক বেনিফিট হবে। তারপর আসি হচ্ছে আমরা ল্যাপটপের রিকোয়ারমেন্টে। ল্যাপটপের রিকোয়ারমেন্টে একটুখানি ডিফারেন্ট। ল্যাপটপের রিকোয়ারমেন্টে র্যাম লাগবে হচ্ছে আমাদের মিনিমাম 8GB, কারণ আমরা জানি ল্যাপটপের পারফরমেন্স খুব ডেস্কটপের থেকে কম হয়। সো ল্যাপটপে আমাদের র্যাম লাগবে হচ্ছে মিনিমাম 8GB, এটা কিন্তু হওয়াই লাগবে, 8GB না হলে সম্ভব না বেসিক্যালি। আর প্রসেসর লাগবে হচ্ছে কিন্তু Core i3, Core i3টা মিনিমাম লাগবে, বাট আপনি চেষ্টা করবেন যে Core i3 না রাখার, কারণ Core i3 দিয়ে কিন্তু মাঝে মধ্যে কিন্তু আপনি মোটামুটি ভালো লেভেলের ল্যাগ কিন্তু পাইতে পারেন, ঠিক আছে। সো Core i5 হইলে কিন্তু ভালো হয় ল্যাপটপের ক্ষেত্রে। আর হচ্ছে র্যাম ল্যাপটপের ক্ষেত্রে লাগবে হচ্ছে কিন্তু 16GB, এটা হচ্ছে রেকমেন্ডেড থাকবে, ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট। কারণ হচ্ছে যে ল্যাপটপের ক্ষেত্রে 16GB র্যাম না হলে কিন্তু আপনার 2D অ্যানিমেশন সফটওয়্যার কিন্তু ল্যাগ করবে, ঠিক আছে। মোটামুটি চালা নেওয়ার মতো 8GB র্যাম বা Core i3 প্রসেসর বা ওই লেভেলের প্রসেসর। বাট আমি রেকমেন্ড করবো যে র্যাম যদি 16GB নিতে পারেন, আপনি চেষ্টা করবেন, আর প্রসেসর চেষ্টা করবেন Core i5 বা ওই লেভেলের কোনো প্রসেসর নেওয়ার, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ল্যাগের দেখা পাবেন না, আই হোপ, আশা করি আমি। ওকে, সো এই হচ্ছে বেসিক্যালি ল্যাপটপের রিকোয়ারমেন্ট। আচ্ছা, সো এই ইনফরমেশনগুলো পেয়ে যদি আপনাদের বেনিফিট হয়, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিন আর কি বেসিক্যালি। আচ্ছা, সো আমরা এখন চলে যাই লাস্ট কথায়, সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ডই আপনার আসলে দরকার 2D অ্যানিমেশন করার জন্য, এটা অনেকে জিজ্ঞেস করে আমাদেরকে। কিন্তু গ্রাফিক্স কার্ড, এটা সহজ একটা অ্যান্সার হচ্ছে যে গ্রাফিক্স কার্ড আপনি যদি ইউজ করেন, তাহলে গ্রাফিক্স কার্ড ইউজ করলে কী হবে যে আপনার পিসি যেটা আছে, আপনার পিসি আপনি যা কাজ করবেন, গ্রাফিক্স রিলেটেড যা কাজ করবেন, সেটা আপনার পারফরমেন্সটা হালকা একটু বুস্ট করবে আর কি, হালকা একটু পারফরমেন্সটা বেড়ে যাবে। কিন্তু কিছুটা পারফরমেন্স বাড়বে, কিন্তু এমন না যে আপনার আহামরি একদম সেই লেভেলের পারফরমেন্স হয়ে যাবে, এমন কিন্তু কোনো কথা নাই। অ্যান্ড আমরা যে ToffeeToons টিমে আমরা যা কাজ করে, যারা হচ্ছে 2D অ্যানিমেশনের উপর কাজ করে, তারা কিন্তু বেশিরভাগ কিন্তু গ্রাফিক্স কার্ড ইউজ করে না, এবং আমরা কিন্তু গ্রাফিক্স কার্ড ইউজ না করেই খুবই হাই লেভেল প্রফেশনাল 2D অ্যানিমেশন ক্রিয়েট করতে পারতেছি, এটাতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। সেইটা আমি আপনাদেরকে একদম জোর দিয়ে বলতে পারি যে গ্রাফিক্স কার্ড আপনার দরকার নাই 2D অ্যানিমেশনের জন্য। তারপরও যদি আপনি এক্সট্রা হাই পারফরমেন্স চান, মনে করেন যে আপনার একদম খুবই খুবই স্মুথলি লাগবে, যদিও এটা দরকার হয় না, একটু লাক্সারিয়াস হয়ে যায়, তাহলে আপনি গ্রাফিক্স কার্ড কিনতে পারেন ভবিষ্যতে। বাট আই থিঙ্ক এটা কোনো প্রয়োজনের মধ্যে পড়ে না আর কি গ্রাফিক্স কার্ড 2D অ্যানিমেশনের ক্ষেত্রে। ওকে, সেই ছিল হচ্ছে আজকে আমাদের ভিডিওটা আই হোপ আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আপনার নেক্সটের সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। সবার সাথে দেখা হবে নেক্সট কোনো একটা ক্লাসে, নেক্সট কোনো একটা ভিডিওতে। আর সব ভালো থাকবেন, স্টে সেফ অ্যান্ড গুড বাই।